অস্ট্রিয়াকে 2-0 গোলে উড়িয়ে দেওয়ার পর এবার জমে ক্ষীর হয়ে গেছে ফিফা বিশ্বকাপের পয়েন্ট টেবিল। কারণ এবার সম্পূর্ণ হিসাব নিকাশটাই পাল্টে গেছে। তাই মেসিদের প্রতিপক্ষ এবার কারা হবে, স্পেন নাকি অন্য কেউ, সেটা এখন আমরা জেনে নেব বিস্তারিত। সুপ্রিয় দর্শক, গতকাল রাতে মোট 4টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, আর সেই 4টি ম্যাচ শেষে পাল্টে গেছে পুরো পয়েন্ট টেবিলের সব হিসাব নিকাশ। সবার প্রথম ম্যাচে তো আর্জেন্টিনা অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে, আর দ্বিতীয় ম্যাচে ফ্রান্স ইরাককে 3-0 গোলে হারিয়ে দিয়েছে, এবং তৃতীয় ম্যাচে তো নরওয়ে সেনেগালকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে, এবং চতুর্থ ম্যাচে জর্ডানকে তো 2-1 গোলে হারিয়ে দেয় আলজেরিয়া। আর তাই তো এবার বিশ্বকাপের পয়েন্ট টেবিলে চলে এসেছে বিশাল বড় রদবদল। এবারে বিশ্বকাপের গ্রুপ এ তে 1 নম্বরে রয়েছে মেক্সিকো, যারা 2 ম্যাচে 2টি জিতেছে, আর দ্বিতীয় স্থানে রয়েছে সাউথ কোরিয়া, যারা 2টির মধ্যে 1টি জিতেছে এবং 1টি হেরেছে, এবং 3 নম্বরে রয়েছে চেকিয়া, যারা 2 ম্যাচ খেলে 1টি ড্র করেছে আর 1টি হারিয়েছে, যার কারণে তাদের পয়েন্ট রয়েছে এখন 1। আর 4 নম্বরে রয়েছে সাউথ আফ্রিকা, যারা এক প্রকার বিশ্বকাপ থেকে ধরতে গেলে বাতি পড়ে যাবে, যাদের 1টি ড্র এবং 1টি লস রয়েছে এবং পয়েন্ট রয়েছে 1। আর গ্রুপ বি তে 1-এ রয়েছে কানাডা, যারা 2 ম্যাচের মধ্যে 1টি জিতেছে এবং 1টি ড্র করেছে, এবং দ্বিতীয় স্থানে রয়েছে সুইজারল্যান্ড, যারাও 1টি উইন করেছে এবং 1টি ড্র করেছে, তাদের পয়েন্ট হলো 4। এবং 3 নম্বরে রয়েছে বসনিয়া, যাদের পয়েন্ট হলো 1, এবং 4 নম্বরে রয়েছে কাতার, আর কাতারের পয়েন্ট হলো 1। আর গ্রুপ সি তে 1 নম্বরে রয়েছে ব্রাজিল, যারা 2 ম্যাচ খেলে 1টি জয় আর 1 ড্রতে, তাদের পয়েন্ট হলো 4। আর 2-এ রয়েছে মরক্কো, যাদেরও সমান 4 পয়েন্ট, তারাও 1টি ড্র করেছে এবং 1টি জিতেছে, এবং 3 নম্বরে রয়েছে স্কটল্যান্ড, যারাও 2 ম্যাচ খেলে 1টি জিতেছে এবং 1টি হেরেছে, তাদের পয়েন্ট হলো 3। এবং 4 নম্বরে রয়েছে হাইতি, যারা 2টা ম্যাচ খেলে 1টাও জিততে পারেনি। গ্রুপ ডি তে রয়েছে 1 নম্বরে ইউএসএ, যাদের পয়েন্ট হলো 6, কারণ তারা 2টি ম্যাচ জিতেছে, এবং 2-এ রয়েছে অস্ট্রেলিয়া, যাদের পয়েন্ট হলো 3, কারণ তারা 1টি ম্যাচ জিতেছে এবং 1টি ম্যাচ হেরেছে, এবং 3 নম্বরে রয়েছে প্যারাগুয়ে, যারা 1টি ম্যাচ জিতেছে 1টি ম্যাচ হেরেছে, তাই তাদের পয়েন্ট হলো সমান 3। আর 4 নম্বরে রয়েছে তুর্কি, যারা 2টি ম্যাচ খেলে 2টি হেরেছে, তাই তো তারা এবারে বিশ্বকাপ থেকে বাদ পড়ে গিয়েছে। এবং গ্রুপ ই তে 1 নম্বরে রয়েছে জার্মানি, যারা 2টি ম্যাচে 2টি জিতেছে এবং তাদের পয়েন্ট হলো 6, এবং 2 নম্বরে রয়েছে আইভরি কোস্ট, যারা 2টির মধ্যে 1টি জয় পেয়েছে, এবং 3 নম্বরে রয়েছে ইকুয়েডর, যাদের পয়েন্ট হলো 1, এবং 4 নম্বরে রয়েছে কুরাসাও, যাদের পয়েন্ট হলো 1। গ্রুপ এফ এ রয়েছে 1 নম্বরে নেদারল্যান্ডস, কারণ তারা 1টি ম্যাচ খেলে 1টা জিতেছে এবং 1টি ড্র করেছে, যাদের পয়েন্ট হলো 4। আর 2 নম্বরে আছে জাপান, যাদের পয়েন্ট হলো 4, কারণ তারাও 1টি জিতেছে এবং 1টি ড্র করেছে। আর সুইডেন রয়েছে 3য় নম্বরে, তাদের পয়েন্ট হলো 3, এবং 4 নম্বরে রয়েছে তুনিশিয়া, তাদেরও পয়েন্ট হলো একদম 0, কারণ সে 2টি ম্যাচে হেরেছে, তাই তুনিশিয়া এবারে বিশ্বকাপ থেকে বাদ পড়ে গিয়েছে। গ্রুপ জি 1 নম্বরে রয়েছে মিশর, যাদের পয়েন্ট হলো 4, এবং 2 নম্বরে রয়েছে ইরান, যাদের পয়েন্ট হলো 2, এবং 3 নম্বরে রয়েছে বেলজিয়াম, যাদের পয়েন্ট হলো 2, কারণ তারা 2টি ম্যাচই ড্র করেছে, এবং 4 নম্বর হলো নিউজিল্যান্ড, যাদের পয়েন্ট হলো 1, কারণ তারা 1টি ড্র করেছে এবং 1টি হেরেছে। গ্রুপ এইচ এ রয়েছে 1 নম্বরে স্পেন, কারণ তারা প্রথম ম্যাচটি ড্র করেছিল এবং দ্বিতীয় ম্যাচটি জিতেছে, তাদের পয়েন্ট হলো 4। উরুগুয়ে রয়েছে দ্বিতীয় স্থানে, তাদের পয়েন্ট হলো 2, এবং কেপ ভার্দেও তাদের পয়েন্ট হলো 2, কারণ তারা প্রথম 2টি ম্যাচে ড্র করেছে, এবং 4 নম্বরে রয়েছে সৌদি আরবিয়া, তারা 1টি ম্যাচ জিতেছে এবং 1টি ম্যাচ হেরেছে এবং 1টি ড্র করেছে, তাই তাদের পয়েন্ট হলো 1। এবং গ্রুপ আই তে 1 নম্বরে রয়েছে ফ্রান্স, 2 নম্বরে নরওয়ে, 3 নম্বরে সেনেগাল, 4 নম্বরে ইরাক। আর গ্রুপ জে তে রয়েছে 1-এ আর্জেন্টিনা, 2-এ অস্ট্রিয়া, 3-এ আলজেরিয়া, এবং 4-এ জর্ডান। এবং গ্রুপ কে তে 1 নম্বরে রয়েছে কলম্বিয়া, 2-এ ডিআর কঙ্গো, 3-এ পর্তুগাল, এবং 4-এ উজবেকিস্তান। এবং গ্রুপ এল এ ইংল্যান্ড, ঘানা, পানামা আর ক্রোয়েশিয়া।